আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের রেসিপিতে তৈরি করছি ভাপের উলপুলি। এই পিঠাটা একটু ভিন্ন রকম, নতুন এই পিঠাটা তৈরি করছি আমি অনেকটা সহজ রেসিপিতে। যারা নতুন আছেন অনেক সহজে বানিয়ে নিতে পারবেন। এই পিঠাটা কিন্তু ডাইনিং টেবিলের সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়। এই ভাপের উলপুলি তৈরি করার জন্য কোনো রকম ঝামেলা পোয়াতে হবে না, সহজভাবে তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভাপের উলপুলির জন্য আমি আজকে নিয়েছি এখানে 3 কাপ চালের গুঁড়া। তারপর একটা প্যানে নিয়ে এই চালের গুঁড়াটাকে কিছুক্ষণ ভাজতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভাজার সময় কিন্তু চুলার আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে, আর নাড়া বন্ধ করা যাবে না। যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তারপর ফুটানো গরম পানি দিয়ে দিতে হবে উপরে। আর পানির কোনো পরিমাপ নেই, আপনারা নেড়ে নেড়ে তারপর একটু চেক করে করে তারপর পানিটা দিতে হবে। তো যখন একটা সফট গোলা হয়ে যাবে ওই পর্যায়ে পানি দেওয়া বন্ধ করে দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর চুলায় আরও একটি প্যান বসিয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আর এই পিঠার পুর তৈরির জন্য কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। তারপর চুলাটাকে জ্বালিয়ে এই গুড়টাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে। যখন গুড়টা এরকম গলতে শুরু করবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ করানো নারিকেল 1.5 কাপের মতো হবে। তারপরে এই গুড় আর নারিকেল বেশ কিছুক্ষণ একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো আমার এখানে নারিকেলের পুরটা তৈরি হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। সেই যে আমি পিঠার গোলাটা তৈরি করেছিলাম ওইটাকেও খুব ভালো করে মতে সফট করে নিয়েছি। এখন এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আজকে আমি যে পরিমাণ গোলা নিয়েছি এটা দিয়ে আমার 2টা বড় সাইজের রোল পুলি হয়ে যাবে। তারপর রুটিটাকে বড় করে বেলে নিয়েছি, আর রুটিটা কিন্তু মোটা থাকবে। আর যে নারিকেলের পুরটা তৈরি করেছিলাম ওইটা উপরে দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে দিতে হবে, আর একটা সাইড থেকে রোলের মতো করে ভাঁজ দিয়ে দিতে হবে। হয়ে গেছে। আর একইভাবে আমি ওই পিঠাটাও তৈরি করে নিচ্ছি। আর পিঠা ভাপ দেওয়ার জন্য কোনো রকম ঝামেলাই নেই। চুলায় একটা পাত্র বসিয়ে অর্ধেকের মতো পানি দিয়েছি, আর এরকম স্ট্রেনার কিন্তু আমাদের সবার কিচেনেই আছে। আর এই স্ট্রেনারে আমরা আজকে পিঠাগুলো ভাপ দিব। তারপর প্রথমে একটা পিঠা দিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই পিঠাটা যখন ভাপ হয়ে যাবে তারপর আমি আরও একটি পিঠা দিয়ে একটা সুতি কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। আর যতক্ষণ না পিঠাটা হয়ে যাচ্ছে ততক্ষণ ভাপ দিয়ে নিচ্ছি। আমার এখানে 10 থেকে 15 মিনিট সময় লেগেছে পিঠাটা ভাপ হতে। তারপর পিঠাটা যখন ঠান্ডা হয়ে গেছে ওই পর্যায়ে কেটে আপনাদের সাথে শেয়ার করছি। এই পিঠাটা তৈরি একদম সহজ আর দেখতেও অনেক অনেক সুন্দর। আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। অতিথি আপ্যায়নে এই পিঠাটা সহজে তৈরি করে নিতে পারেন। আমার আরও সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।